Hey everybody, welcome to my channel. Here in this video I am going to present a paragraph that is COVID-19. বর্তমান অবস্থার কথা মনে রেখে বর্তমানে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি এই সময়ে এসে আমার মনে হয়েছে কোভিড-19 একটা ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলের স্টুডেন্টসদের জন্য। আর তাই সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলের স্টুডেন্টসদের কথা মনে রেখে আমি এই প্যারাগ্রাফটা তৈরি করেছি। আমার মনে হয়েছে এটা তাদের পক্ষে খুবই উপযোগী হবে। তো তাদের কথা মনে রেখে আমি এই প্যারাগ্রাফে 210টি ওয়ার্ডস বা সেরকমই ওয়ার্ডস রেখেছি, তার কাছাকাছি ওয়ার্ডস রেখেছি। আমি কোভিড-19 উপরে আরও অন্যান্য কিছু রাইটিং করেছি যেগুলো আমি অন্য ভিডিওতে প্রেজেন্ট করব। এইখানে আমরা কোভিড-19 প্যারাগ্রাফটা দেখছি। বেশ কয়েকটা পয়েন্টসকে বেসড করে প্যারাগ্রাফটা তৈরি করা হয়েছে। দেখো এখানে ফার্স্ট পয়েন্ট চলে এসছে, হোয়াট ইজ কোভিড-19। আমি এখানে বাংলা মানেটা বলছি এই কারণে বেশ কিছু স্টুডেন্টস হয়তো আছে যাদের কাছে মানেটা জানাটা একটু জরুরি, তাদের হয়তো একটু অসুবিধা হবে। তাদের কথা ভেবে আমি বাংলা অর্থ আমি বোঝানোর চেষ্টা করছি এখানে। তো এখানে আমরা দেখছি যে হোয়াট ইজ কোভিড-19, কোভিড-19 কি, বা প্যারাগ্রাফের ফার্স্ট প্যারা। এখন মিনিংটা দেখো, করোনা ভাইরাসেস আর আ ফ্যামিলি অফ ভাইরাসেস। করোনা ভাইরাস হলো ভাইরাসদের একটা পরিবার। দ্যাট আর অ্যাকচুয়ালি কমন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, যেগুলো সাধারণত সমস্ত বিশ্বে সাধারণ মানের বা প্রকৃতপক্ষে সাধারণ মানের। অ্যান্ড এবং ক্যান কজ এবং ঘটাতে পারে রেসপাইরেটরি ইলনেস, শ্বাসযন্ত্র সংক্রান্ত সমস্যা বা অসুস্থতা, ইন পিপল মানুষের মধ্যে, অ্যান্ড অ্যানিমালস এবং পশুদের মধ্যে। কোভিড-19 ইজ দ্য নিউ স্ট্রেন অফ করোনা ভাইরাস। কোভিড-19 হলো করোনা ভাইরাসের একটা নতুন স্ট্রেন। দ্যাট হ্যাড প্রিভিয়াসলি নট বিন আইডেন্টিফাইড, যেটাকে আগে শনাক্ত করা যায়নি। ইন হিউম্যান মানুষের মধ্যে, যেটাকে আগে থেকে শনাক্ত করা যায়নি মানুষের মধ্যে। দ্য আউটব্রেক of this new type of করোনা ভাইরাস, এই নতুন ধরনের যে করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব, হ্যাজ কুইকলি স্প্রেড, এটা দ্রুত ছড়িয়ে পড়েছে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবীতে। নেক্সট পয়েন্ট, সিমটমস অব দ্য ডিজিজ, এই রোগের লক্ষণ। Common signs of COVID-19 ইনফেকশন। কোভিড-19 ইনফেকশনের সাধারণ লক্ষণগুলি হলো ইনক্লুড, মানে সেগুলি হলো ফিভার, জ্বর, কাফিং, কাশি, অ্যান্ড ব্রিদিং ডিফিকাল্টিস এবং শ্বাস প্রশ্বাস সংক্রান্ত সমস্যা। ইন সিভিয়ার কেসেস, মারাত্মক ক্ষেত্রে, ইন সিভিয়ার কেসেস ইট ক্যান কজ, এটা ঘটাতে পারে নিউমোনিয়া,
এর জন্য নিউমোনিয়া হতে পারে, মাল্টিপল অর্গান ফেলিওর, বিভিন্ন অঙ্গের হানি হতে পারে বা কর্মক্ষমতা হতে পারে, অ্যান্ড ডেথ, এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। দিস ডিজিজ ইজ কন্টাজিয়াস বিফোর সিমটমস অ্যাপিয়ার। সিমটম অ্যাপিয়ার হওয়ার আগে, অর্থাৎ লক্ষণ প্রকাশ পাওয়ার আগে এই রোগটা সংক্রামক। কন্টাজিয়াস কথার অর্থ হলো সংক্রামক। দ্যাট ইজ হোয়াই, এই কারণে সো ম্যানি পিপল, অনেক লোকজন গেট ইনফেক্টেড, এই রোগে আক্রান্ত হয়ে পড়ে। দ্য ইনফেক্টেড পেশেন্টস, আক্রান্ত রোগীরা, ক্যান অলসো বি অ্যাসিমটোম্যাটিক, আক্রান্ত রোগীরা অবশ্য কোনো রকম উপসর্গহীন বা লক্ষণহীন হতে পারে, মানে তাদের মধ্যে কোনো উপসর্গ লক্ষ্য করা যায় না। মিনিং, যার অর্থ হলো, মানে অ্যাসিমটোম্যাটিক কথাটার অর্থ হলো অ্যাসিমটোম্যাটিক কথার অর্থ হলো দে ডু নট ডিসপ্লে, তারা প্রদর্শন করে না, মানে তারা দেখায় না অ্যানি সিমটমস, কোনো রকম লক্ষণ, ডিসপাইট হ্যাভিং দ্য ভাইরাস, মানে ভাইরাসটা থাকা সত্ত্বেও, ইন দেয়ার সিস্টেমস, তাদের সিস্টেমে, অর্থাৎ তাদের দেহের মধ্যে এই রোগের ভাইরাস থাকা সত্ত্বেও তাদের মধ্যে কোনো লক্ষণ প্রকাশ পায় না। কোভিড-19 স্প্রেডস, কোভিড-19 ছড়িয়ে পড়ে থ্রু রেসপাইরেটরি ড্রপলেটসের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এখন রেসপাইরেটরি ড্রপলেটস কি? আমরা যখন হাঁচি বা কাশি বা কথা বলি তখন আমাদের মুখের মধ্য থেকে যে জলকণা বিন্দুগুলো বেরিয়ে যায় সেগুলোকে বলা হয় রেসপাইরেটরি ড্রপলেটস। আমাদের মুখের মধ্য দিয়ে বা আমাদের নাক দিয়ে আমরা যখন কাশি বা হাসি বা কথা বলি, সাধারণত কথা বলার সময় মুখ দিয়ে বেরোয়, বা কাশি বা হাসির সময় তখন মুখ এবং নাক দিয়ে উভয় দিক দিয়ে বেরোতে পারে। আবার দেখছে এখানে কোভিড-19 স্প্রেডস, কোভিড-19 ছড়িয়ে পড়ে থ্রু রেসপাইরেটরি ড্রপলেটসের মাধ্যমে, বা মুখ থেকে এবং নাক থেকে জলকণা বিন্দুর মাধ্যমে, প্রডিউসড বাই অ্যান ইনফেক্টেড পারসন, যেটা একটা ইনফেক্টেড পারসন, অর্থাৎ যে আক্রান্ত আছে এই রোগে বা এই ভাইরাসে, সেই ব্যক্তির দ্বারা, হোয়েন হি কাফস, যখন সে কাশে, অর স্নিজেস, অথবা হাঁচি করে। কাফ মানে কাশা, আর স্নিজ মানে হাঁচা। অরিজিন অফ কোভিড-19 অরিজিন বা উৎপত্তি। কোভিড-19 ইজ সাপোজড, মনে করা হয়েছে যে কোভিড-19 সাপোজ টু হ্যাভ অরিজিনেটেড, যে কোভিড-19 উৎপত্তি হয়েছে ইন এ সিফুড মার্কেট, একটা সিফুড মার্কেটে, মানে সামুদ্রিক খাবার বিক্রি হয় এরকম ধরনের একটা মার্কেটে, ইন চায়নার সামুদ্রিক খাবার বিক্রি হয় এরকম একটা মার্কেট থেকে মনে করা হয়েছে যে এই রোগটা ছড়িয়ে পড়েছে। হোয়ার ওয়াইল্ড অ্যানিমালস, যেখানে বন্য প্রাণীগুলোকে সোল্ড, বিক্রি করা হতো ইললিগালি, বেআইনি। সায়েন্টিস্টস হ্যাভ পয়েন্টেড টু আইদার ব্যাটস, আবার বিজ্ঞানীরা নির্দেশ করেছেন যে হয় ব্যাট মানে বাদুড়েরা, অর স্নেকস অথবা সাপেরা, অ্যাজ পসিবল সোর্সেস, সম্ভাব্য উৎস হিসাবে। ইনভেস্টিগেশন ইজ স্টিল গোয়িং অন, তদন্ত এখনও চলছে, টু ফাইন্ড আউট দ্য সোর্সেস, যে উৎস কী, সোর্স কী সেটা জানার জন্য ইনভেস্টিগেশন এখনও চলছে। স্টেপস টু এনকাউন্টার দ্য ডিজিজ, এই ডিজিজকে এনকাউন্টার করার জন্য, এই ডিজিজকে লড়াই করার জন্য, এর হাত থেকে বাঁচার জন্য কী স্টেপস বা পদক্ষেপ নেওয়া হয়েছে।
দিস ভাইরাস হ্যাজ স্ন্যাচড অ্যাওয়ে, এই ভাইরাসটা ছিনিয়ে নিয়েছে লাইভস অফ মিলিয়ন্স অফ পিপল, লক্ষ লক্ষ মানুষের জীবন, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবীতে। দ্য হু, দ্য WHO has declared the virus pandemic. WHO এই ভাইরাসকে প্যান্ডেমিক বা মহামারী রূপে ঘোষণা করেছে অন March 11, 2020, 2020 11 মার্চ তারিখে। ভ্যাকসিনস হ্যাভ অলরেডি বিন প্রডিউসড, ভ্যাকসিনও ইতিমধ্যে প্রস্তুত করা হয়ে গেছে টু ফাইট দ্য ভাইরাস, এই ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য। দ্য WHO রেকমেন্ডস, WHO রেকমেন্ড করেছে বা এই পরামর্শ দিয়েছে যে রেকমেন্ডস বেসিক হাইজিন, কিছু বেসিক বা মৌলিক স্বাস্থ্যবিধির পরামর্শ দিয়েছে, সাসেস যেমন রেগুলারলি ওয়াশিং হ্যান্ডস, নিয়মিত হাত ধোয়া, মেনটেনিং ফিজিক্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখা বা পারস্পরিক দূরত্ব বজায় রাখা, অ্যান্ড কিপিং অ্যাওয়ে ফ্রম দ্য পার্সন, এবং দূরে থাকা সেই সমস্ত ব্যক্তির কাছ থেকে স্নিজিং অ্যান্ড কাফিং, যে কাশছে এবং হাঁচি তুলছে। So this is the paragraph I have presented here. You may now comment on it whether it is helpful for you or not. Now thank you everybody, and I also wish you all the best.